সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন বানানোর সিদ্ধান্ত নিল তো ফেরেশতারা ইনকার করেছেন। এই ঘটনা সকল ওয়াকিব হাল আছেন। আমি একটা জিনিস মাস করে বেরিয়ে যাবো এখান থেকে, মনোযোগ রাখুন, গায়ের লোম দাঁড়িয়ে যাবে। জমিন থেকে মাটি, পানি, আগুন, হাওয়া। মাটি, পানি, আগুন, হাওয়া, কটা জিনিস হলো? এই চারটে জিনিসকে খামির করা হলো। বানাচ্ছে কোথায়? জান্নাতে। জিনিসগুলো নিচ্ছে কোথা থেকে? জমিন থেকে। আল্লাহ জান্নাতে বানাচ্ছে এখান থেকে জিনিসগুলো নিয়ে, তো এখানেই বানাতে হতো। তোমার আদম কি এখানে হাতের কাছে সব ছিল, এখানে নিয়ে এখানে বানাতে, নিচ্ছ এখান থেকে বানাচ্ছ ওখানে। মহান আল্লাহ বলেন, একটা মেসেজ দিতে চাইছি আপনাদেরকে যে না, তোমাদের আসল ঠিকানাটা জান্নাত। তোমাদেরকে পাঠানো হবে পৃথিবীর জমিনে, এই ভূখণ্ডে পাঠানো হবে। তোমাদের আসল ঠিকানার দিন একদিন তোমাদের ফিরে আসতে হবে আমার দিকে। আসতে বলবেন, মেয়েরা শুনতে পাবে। সুবহানাল্লাহ আসতে বলবেন। আপনাদের একটা সম্মান আছে, পাশে মেয়েরা বসে আছে, যদি আপনাদের মান সম্মান চলে যায় তাই সুবহানাল্লাহ আসতে বলবেন। হ্যাঁ, একটু চেপে বলবেন যাতে মেয়েরা শুনতে না পায়। কে জোরে বলেন একবার, আর একবার বলেন দেখি। তবু কিছু জামা দেখি সালা আরো কি করে দেখি, তারপরে বলুন, নাহলে বলবো না। তবু এখনো চুপ আছে। দেখেন পরীক্ষা সবে শুরু, সবে উনন ধরাচ্ছি, আর আমার কাছে সময়ও খুব কম। একটু পরে ফজর হয়ে যাবে ইনশাল্লাহ। তাবা বসাবো, গরম করবো, রুটি সেকবো, কোরমা করে একদম হজম করে দিয়ে যাবো ইনশাল্লাহ। রাজি আছেন? কথা বলেন। তো সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বানাচ্ছেন ফেরেশতারা। জিজ্ঞাসা করল, আল্লাহ কেমন বানাবো, কি বানাবো? তো বলে প্রথমে দুটো কলম তুলো। বিল্ডিং বানাতে গেলে কলম তুলতে হয় না, হয়নি? কথা বলেন কেন? আল্লাহ নকশাটা, ডিজাইনটা বলুন। তো দুটো কলম বানালেন। দুটো কলম দেখতে পাচ্ছেন? দুটো কলম বানালেন, মানে পা বানালেন। আল্লাহ এবারে কি বানাবো? না, এবারে বিল্ডিংটা বানাও, বডিটা, এখানে বডি বানালো। আল্লাহ ডিজাইনটা বলুন, আল্লাহ ডিজাইন বলে দিলেন। আল্লাহ এবারে কি বানাবো? যে আমার আদমের হাত বানাও। আল্লাহ ডিজাইনটা বলুন, আল্লাহর নকশা বলে দিচ্ছেন। ফেরেশতারা বানাচ্ছেন, এখান পর্যন্ত কমপ্লিট। ফেরেশতারা খুশি হয়ে গেছে। ফেরেশতারা খুশি বলে, আল্লাহ তোমার আদম তৈরি হয়ে গেছে। আল্লাহ বলেন, না, এখনো বাকি আছে। আল্লাহ কি বাকি আছে সেটা বলুন, আমরা বানিয়ে ফেলি। তো রব্বুল জালাল ডাক দিয়ে বলে, না না, এবারে যে জিনিসটা তৈরি হবে এটা তোমরা বানাবার যোগ্যতা নাই। কেন? না, তোমরা যদি বানিয়ে ফেলো পৃথিবীতে বিভ্রান্ত সৃষ্টি হয়ে যাবে। কি সৃষ্টি হয়ে যাবে? না, তোমরা যদি বানিয়ে ফেলো, মার খালা চেনা যাবে না, ননদার ভাবি চেনা যাবে না, চাচার আব্বা চেনা যাবে না, শ্বশুর আর শালা চেনা যাবে না, বন্ধু বান্ধব চেনা যাবে না। তামাম পৃথিবীতে বিভ্রান্ত সৃষ্টি হয়ে যাবে। তাই আমার বান্দার এই হেড মোবারক খানা, এই মাথা খানা আমি রব্বুল জালাল নিজের হাতে তৈরি করব। এইটা আল্লাহ করেছেন। এইটুকুটা এর ফজিলত, এর পাওয়ার, এর ক্ষমতা, এর অস্তিত্ব আপনি লক্ষ্য করুন। একটা মানুষ যখন গম্ভীর হয়ে চিন্তিত হয়ে বসে থাকে, দিলের ভিতরে যা ঘটে তার চেহারাতে প্রকাশ পায়। ওকে দেখলেই বোঝা যায় ও রেগে বসে আছে। কথা বলেন না কেন? ওকে দেখলেই বোঝা যায় ও হাসি খুশিতে আছে। ও কি বলে বলে আমি আজকে খুশি 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 বলে? ও কি বলে বলে আজকে আমি খুব রাগ রাগ বলে? কি ওর চেহারা দেখলেই বোঝা যায় দিলের ভেতরে যেটা ঘটে সেটা চেহারাতে প্রকাশ পায়। কারণ আল্লাহ তো এটা বানিয়েছেন। শুধু মুখটুকু দেখলেই বোঝা যায় ও মানুষটা কি অবস্থায় আছে। ঠিক কিনা? কথা বলেন। এইটা আল্লাহ বানিয়েছেন। আহ, কত সুন্দর করে বানিয়েছেন। তো মহান আল্লাহ বলেন, আদমকে বানাচ্ছেন জান্নাতে। সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী তিনি পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, কান খাড়া করে শুনেন, মনোযোগ রেখে শুনেন, বললে বলা চেহারার দিকে চাতক পাখির ন্যায় চেয়ে চেয়ে শুনেন। ঘুমালে কিন্তু আমিও ঘুমিয়ে যাব। সকলের চোখ না খাড়া করে অন্তরের লক্ষ্য করে আমার দিকে মুখ করে শুনতে থাকুন। ইনশাআল্লাহুল আজিজ ইমান থাকে তো গায়ের লোম দাঁড়িয়ে যাবে। প্রত্যেকটা নবী
নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক আবাদ ভূমিতে পাঠাচ্ছেন। চাষের জমিও রয়েছে, দাজলা নদীর কিনারাও রয়েছে, সঙ্গে বাগান বাড়িও রয়েছে, প্রত্যেকটা নবীতে আবাদ ভূমিতে পাঠাচ্ছেন। যখন আমার আপনার মেহবুব হযরতে মদিনা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়ি আসে, তো রব্বুল জালাল ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম চলে যাও এমন একটি বিরান জায়গায় যেখানে কোনো ধরনের কোনো আশ্রয় নাই। ইব্রাহিম নবী মা হাজরা ইসমাইলকে এমন জায়গায় ছাড়লেন যেখানে বালি, মরুভূমি ছাড়া আশেপাশে কোনো গাছও নেই, কোনো নদীও নেই, পানির নামও নিশান নেই, ছায়ার কোনো আশ্রয় নাই, এমন জায়গায় ছাড়লেন। ঠিক কি না? হুঁ হা করো, একটু বলো। শেষ ঘুমের সময় আর আমাকে তুলেছে। আমি এই সময় করতে পারি না, আমি 10টা থেকে 11টার সময় উঠি। অনেক দিন পর, প্রায় 5 বছর পরে এখানে এসেছি, তাই বাধ্য কথা তুলে দিয়েছি, রিকোয়েস্ট করেছি। আমি এরকম সময় উঠি না, পরের দিন ফের ক্লাস থাকে। তো যাক, যতটুকু সময় থাকবো একটু আমার সাথে জেগে থাকুন ইনশাল্লাহ। ভালো না লাগলে সব সুবহানাল্লাহ ফেরত দিয়ে দেবো। আজকে একটা সুবহানাল্লাহ নেবো না, রাজি আছেন তো ইনশাল্লাহ? ঘুমাবেন? ঘুমাবেন? ঘুমানো যাবে না। আমি বসে থাকবার আপনি ঘুমাবেন। মেদিনীপুর থেকে এসে আমি এখানে জেগে থাকবার, আপনি এখানকার লোক ঘুমিয়ে যাবেন, চলবে? তো ইব্রাহিম খলিলুল্লাহকে এমন জায়গায় পাঠালেন যেখানে বিরান, মরুভূমি ছাড়া কিছু নেই। আর যখন আমার আপনার মেহবুবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসবেন, এমন একটা দেশে পাঠাচ্ছেন, পাথর, রাস্তাঘাট পাথর, অলিগলি পাথর, ডানে বামে পাথর, উপরের দিকে তাকাবে শুধু পাহাড়, নিচের দিকে তাকাবে শুধু পাথর। কথা বলেন না কেন? সেই দেশটা পাথর, অলিগলিটা পাথর, রাস্তাঘাট পাথর, ডানে বামে সামনে পিছনে শুধু পাথর আর পাথর। উপরের দিকে চোখটা তুলে তাকালে পাথরের পাহাড়, ঘরগুলো ছিল পাহাড়। সেই জামানার, সেই মক্কার ভূমিতে মানুষগুলো ছিল, তাদের চোখের আন্দাজ ছিল পাথর, তাদের হাতে পাথর, তাদের দিলে পাথর, তাদের ঘরটা পাথর, তাদের ঘরের ভেতরে মাবুদটাও পাথর। ঠিক কিনা? বলেন আল্লাহু আকবার। আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ মেহবুবের জন্য এত শক্ত জমি, তামাম কায়নাতে যত নবী পাঠিয়েছেন সবকে আবাদ ভূমিতে, আর যে মেহবুবের জন্য তামাম কায়নাতকে তুমি সৃষ্টি করেছো তার জন্য এত শক্ত ভূমি? তো রব্বুল জালাল ডাক দিয়ে বলেন, হ্যাঁ, যার মধ্যে যত পাওয়ার আছে তার থেকে তত কাজ নেওয়া হবে। যার মধ্যে যত পাওয়ার আছে তার থেকে তত কাজ নেওয়া হবে। এবার মহান আল্লাহ তার মেহবুবকে ডাক দিয়ে বলেন, ও মেহবুব, এই পাথর ভরা দেশটাকে, পাথর ভরা অলিগলিটাকে, পাথর ভরা রাস্তাঘাটটাকে, পাহাড় ভরা দেশটাকে, পাথর ভরা মানুষগুলিকে, যাদের দিলটা পাথর, যাদের হাতে পাথর, যাদের চোখের আন্দাজ পাথর, যাদের জবানের কথার আওয়াজটা ছিল পাথর, যাদের হাতে পাথর, যাদের দিলে পাথর, যাদের ঘরের মাবুদটা পাথর, যাদের ঘরটা পাথর, এই পাথর ভরা দেশটাকে, পাথর ভরা মানুষটাকে আমার মুকদ্দাস কোরআন দিয়ে মোমের মতো গলিয়ে এদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুকদ্দাস কোরআন নিয়ে এলেন। এমন কালাম যে কোরআন দেখলে নাকি, শুনলে নাকি, লিখলে নাকি, পড়লে নাকি, ছুঁইলে নাকি, ভালোবাসলেও নাকি। तमाम পৃথিবীতে এর জোড়া কোনো কিতাব নাই। সে কিতাবের আদর্শ দেখেন, কান খাড়া করে শুনেন, মনোযোগ রাখেন। আমার আপনার দয়ার নবী, বিশ্ব নবী হযরতে মদিনা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার একটা জায়গা থেকে রওনা দিয়েছেন, আর পথের ওই দিক থেকে একটা ইহুদি মরা গোসাপ শিকার করে, গোসাপ বুঝেন, কুমিরের মতো ছোট ছোট, যেটা বর্ষাকালে দেখা যায়। আপনাদের এখানে কি বলে তা আমি জানি না, বইয়ের ভাষাতে বলছি গোসাপ বলে। গোসাপ খাওয়া জায়েজ একটা ইমামের মসলাতে, ইমাম হাম্বলির মসলাতে গোসাপ খাওয়া আজও জায়েজ। আজও ইয়ামান, অন্যান্য দেশের সেই মসলাতে যারা চলে তারা এখনো গোসাপ খায়, কিন্তু ইমাম আবু হানিফার মসলাতে এটা না জায়েজ, হারাম, তাই এটা আমরা খাই না। তো একটা ইহুদি একটা গোসাপ মেরে গামছায় বেঁধে, কাপড়ে বেঁধে, পুটলা করে নিয়ে আসছে, দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। তো ইহুদিটা আমার নবীকে ব্যঙ্গ করে, ঠাট্টা করে, ইয়ারকি মেরে, নবীকে অপমান করার উদ্দেশ্যে, নবীকে ব্যঙ্গ করার উদ্দেশ্যে ওই মরা গোসাপের পুটলাটা সামনে ফেলে দিয়ে বলেন, মুহাম্মদ, এই মরা গোসাপ যদি জীবিত হয়ে তোর নবুয়তের সাক্ষী দেয়
তাহলে আমি নবী বলে মেনে নেব। আর যদি সাক্ষী না দেয় তাহলে ও ভাই চাওয়ালা আরেকবার দিয়ে যাবে আমাকে, তুমি যেও না শোনা। তো মনোযোগ রাখেন। আর এ যদি সাক্ষী না দেয় তো আমি যা বলবো সেটা মেনে নিতে হবে। আচ্ছা, একটা মরা গোসাপ জীবিত হয়ে নবীর সাক্ষী দেবে, এটা কখনো হয়? এটা কোনো যুক্তির কথা? মানে যুক্তির কথা কি বেযুক্তি কথা? তো এই মরা গোসাপটা ইনকার সাথে পুটলা সহ ফেলেছে রসুলের কাছে, পথের মধ্যে ফেলেছে। একদিকে ইহুদি দাঁড়িয়ে আছে, একদিকে আমার আপনার দয়ার নবীজি দাঁড়িয়ে আছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি জবান খুলে কিছু বলেননি। আমার নবীজির মজেজা, আমার নবীজির পাওয়ার, আমার নবীজিকে আল্লাহ পাক কি ক্ষমতা দিয়েছিলেন লক্ষ্য করে শুনুন। আল্লাহ রাসূল জবান খুলে কিছু বলেননি, শুধু ওই পুটলার দিকে চোখটা ফেলেছেন। সুবহানাল্লাহ। শুধু নজরটা ফেলেছেন। নজর ফেলার সাথে সাথে ওই পুটলার ভেতরে মরা গোসাপটা জীবিত হয়ে গাঁট কাপড় ছিঁড়ে ঘাড় উঁচু করে স্পষ্ট মক্কার আরবি ভাষাতে চিৎকার করে আওয়াজ দিয়ে বলে, লাব্বাইক ওয়া সাবাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দো জাহানের বাদশা, ইশারা করতে দেরি আর আমার ভাগ্য খুলতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এতক্ষণ আমার নবী কিছু বলেনি, শুধু দৃষ্টি নিক্ষেপ করেছে। নবীর চোখের আওয়াজে একটা মরা গোসাপ জীবিত হয়ে আমার নবীজির সাক্ষী প্রদান করেছেন। এবার আমার দয়ার নবীজি বলছেন, লিমান তা'বুদ, বল ইবাদত কার করিস? রাসূল জিজ্ঞাসা করছেন মরা গোসাপটা। ইহুদি তো হতভম্ব, এ জীবিত হলো কি করে আর বলে তো বলে কি করে? মক্কার স্পষ্ট আরবি ভাষাতে জবাব দেয় তো দেয় কি করে? ইহুদিটা একবার মরা গোসাপকে দেখে, একবার আমার দয়ার নবীজির চেহারা আনোয়ার দিকে তাকে বলে আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, লিমান তা'বুদ, বল ইবাদত কার করিস? কান খাড়া করে শুনেন, আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। ওই মরা গোসাপটা ঘাড় উঁচু করে মক্কার স্পষ্ট আরবি ভাষাতে চিৎকার করে জবাব দিয়ে বলেন, ফিস সামাই আরশুহু, আসমানে যার আরশ, ওয়া ফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়া ফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভেতরে যার রাস্তা, ফি জান্নাতি রাহমাতুহু, জান্নাতের ভেতরে যার রহমত, ওয়া ফিন নারি কাবুহু, জাহান্নামের ভেতরে যার শাস্তি, সেই মাবুদের ইবাদত করি। ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি নয়, আমার গোটা তারই ইবাদত করে। ঘুম ভাঙছে? সবাই চুলো ধরাচ্ছি, আজকে ফাটিয়ে দেবো, একদম সিদ্ধ করে ছেড়ে দেবো একদম। ঘুমাচ্ছিলে? এবার দেখো, অনেকদিন পরে সাক্ষাৎ, 5 বছর পরে এসেছি, একটু কাঁপানোর দরকার আছে না নাই? ঘুম ভেঙেছে? তো বলে ওই মাবুদের ইবাদত করি যার কবজায় আমার জীবন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমানা, এই বলতো আমি কে? সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মরা গোসাকে জিজ্ঞাসা করে, মান আমানা, বল আমি কে? তো বলছেন, আনতা রাসূলুর রাব্বিল আলামিন, আপনি সমস্ত জগতের রবের রাসূল, খাতামান নবীর। শুধু আমি নয়, আমার আপনার নবুয়তের সাক্ষী দেয়। ইহুদিটা স্থির দাঁড়িয়ে থাকতে পারে না। নবীজির জবানের আওয়াজে মরা গোসাপ যেভাবে সাক্ষী দিয়েছেন, এই ইহুদি হতভম্ব হয়ে ছুটে গিয়ে আমার আব্বার দয়ার নবীজির পা দুটো ছিনার মধ্যে জড়িয়ে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আমি গালি দিতাম আপনাকে, আমার গোটা বংশ আপনাকে গালি দিয়েছেন। রব্বুল জালালের কসম, যে মরা গোসাপটা জীবন্ত হয়ে আমার কাপড়ের গায়ে আপনার নবুয়তের সাক্ষী, রব্বুল জালালের কসম, ওই সত্য, ওই নবীর নবী সত্য, আমি আমার কথা আপনার করে দিলাম, জীবনটা আপনার চাই। আপনি আমাকে কালিমা তাওহীদ পড়িয়ে দেন। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নবী পেয়েছি কল্পনা করতে পারবেন না, আপনি দিলে ধারণাও করতে পারবেন না পেয়েছি তো কি পেয়েছি। শোনাবো? কথা বলেন না কেন? হ্যাঁ, কথার সাথে আওয়াজ দিতে হবে। তবে আমি ভাববো আমি ঠিক বোঝাতে পারছি আর আপনি জেগে আছেন। ঘুমালে ঘুষে মেরে একদম পাঁচরা ফাঁচরা ভেঙে দেবো, একদম ঘুমানো যাবে। আর মাল জেগে গেছে একদম, বলে মালটা কি রে শালা এতদিন পরেছে কি করছি, তাই তো দেখো একদম ঘুমিয়ে গেছে। মাশাআল্লাহ, ঠিক আছে। तमाम জাহানে যত নবী, যত রাসূল, যত সাহাবী, যত তাবে তাবি, যত জিন্নাত, যত ইনসান, বাচ্চা বুড়ো জওয়ান যুবতী, শিক্ষিত মূর্খ, तमाम আল্লাহকে চাইতে আছে। কেউ বাচ্চা চায়, কেউ বিবি চায়, কেউ ঘরবার চায়, কেউ ব্যবসা চায়, কেউ জ্ঞানী গুণী চায়। যার যত চাওয়ার আল্লাহর কাছে চাইতে থাকে, আর আল্লাহ तमाम দিতে থাকে। দিতে দিতে মাঝে মাঝে নিজের খাজানার দিকে তাকিয়ে দেখে কোনো কিছু কমলো নাকি, তো রব্বেজুল জালাল ডাক দিয়ে বলেন तमाम কায়নাতকে দিতে আছি। আর মাঝে মাঝে তাকিয়ে দেখি যাইকে তাই আছে, এক জাররা কমে না। সুবহানাল্লাহ, পকেটে করে রেখে দেন, জোরে বলেন। তো বলে तमाम কায়নাতকে দিতে আছি, আর মাঝে মাঝে খাজানার দিকে তাকিয়ে দেখি যাইকে তাই আছে, কমে না। রব্বুল জালাল, এই উম্মতে মুহাম্মাদি, তোমরা জানো না জানো না জানো না আমি তোমাদেরকে কি দিয়েছি। অবশেষে আমার মেহবুব মেহবুবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন আমি তোমাদেরকে দিয়েছি, আমার খাজানার দিকে তাকিয়ে দেখি সব ছিল, আমার মেহবুব ছিল না। আমি তো ওটা একটাই বানিয়েছিলাম, ওটাই তোমাদেরকে দিয়ে দিয়েছি। আর যা ছিল সব তাই আছে, ওটা তো আমার কাছে ছিল, ওটাই আমি তোমাদেরকে দিয়েছি। এই উম্মতে মুহাম্মাদি, তোমরা জানো না আমি রব্বুকে কি পুরস্কার দিয়েছি। আমরাও ভাবতে পারি না ফকটে পেয়েছি তো দরুদ পড়তে ইচ্ছা হয় না। আগের বক্তা কত সুন্দর কথা বলে গেল, আল্লাহ তার কণ্ঠের আওয়াজও শুনতে দিয়েছে। আমার গলা তো ফাটা, অত ভালো নয়, পছন্দ হচ্ছে না আপনাদের। আগের বক্তা খুব সুন্দর বক্তৃতা করে গেছে, তাকে ধন্যবাদ জানাই। আল্লাহ তার হায়াত দারাজ করুক, ইলমের উপরে কথা রেখেছেন। তাই আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি শুধু আমার নবীর ব্যাপারে। আমি একটা হাদিস পড়েছি, 20টা নবীর একটা হাদিস খুতবাতে পড়েছি।